আমি সৌভিক কথা বলছি। আজকে যেহেতু আমার প্রফেশনটা হচ্ছে পড়ানো, এবং আমাদের একটি অনলাইন কোম্পানি আছে এলিভেটেড এডুকেশন, এবং আমরা সারা ওয়েস্ট বেঙ্গলে যারা এমবিএ স্টুডেন্ট আছে তাদের ক্যাট ম্যাট প্রিপারেশান বা এমবিএ সেমিস্টারের প্রিপারেশান, বিবিএ এবং আমাদের বিটেকেরও সেমিস্টার পেপারগুলো পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স, সিভিল, ইলেকট্রিক্যাল সমস্তই পড়ানো হয়, এবং এন্ট্রান্স এক্সামগুলো আমরা প্রিপারেশান করাই, ক্যাট ম্যাট এগুলো। এবার সেই প্রসঙ্গে বলি যে আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আগে আমরা যখন প্রথম পড়ানো শুরু করি 2007-08-এ, তখন যতটা স্টুডেন্টের কোয়ালিটি এমবিএর ভালো আসছিল, এখন কম্প্যারেটিভলি আজকে 2020-22-এর পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে স্টুডেন্টের কোয়ালিটি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এবং যে সমস্ত স্টুডেন্ট এমবিএতে, আমি সবাইকে বলছি না খারাপ, কিন্তু অনেক স্টুডেন্টকেই আমরা দেখতে পাচ্ছি যারা এমবিএতে আসছে, তারা এমবিএতে এসে জিজ্ঞেস করে মিডিল টার্ম করতে পারে না। মানে মিডিল টার্ম তো ক্লাস আমরা 5-6-এই জেনে গেছি, তো মিডিল টার্ম করতে পারছে না, মানে তাদের স্কুল লেভেলে প্রবলেম আছে, স্কুলে পড়াশুনো ঠিক করে হয়নি। এবং এটা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে স্কুল লেভেলে ঠিকমতো পড়াশুনো এরা করছে না। এবং আজকে অ্যাভারেজ স্টুডেন্ট যেটা আমরা বুঝি, সবাই তো আর এক্সেপশনাল হবে না, আমরা অ্যাভারেজটাই দেখবো যে অ্যাভারেজ স্টুডেন্টটা কেমন ওয়েস্ট বেঙ্গলে। তো আমরা যেটা পড়াতে গিয়ে দেখছি বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা এমবিএর ক্ষেত্রে, এমসিএর ক্ষেত্রে, বিসিএর ক্ষেত্রে, টেকনিক্যাল প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে, যেগুলো আমাদের ইনস্টিটিউটটাই হচ্ছে আমরা টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং পড়াই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর গোড়ায় গলদ। মানে স্টুডেন্টরা 1 থেকে 10 অবধি যে বেসিক লেভেলটা, মানে আমি বলছি না যে তাকে খুব বিশাল কিছু পণ্ডিত হতে হবে, কিন্তু যেগুলো বেসিক, এই ধরুন লিনিয়ার ইকুয়েশন ফর্ম করা, মিডিল টার্ম করা, বা একটা গুণ করে ইকুয়েশন এদিক থেকে ওদিক সলভ করা ক্রস মাল্টিপ্লিকেশন করে, তো এগুলোই তারা এখন বোঝে না। মানে পরিস্থিতিটা এখন এই জায়গায় চলে গেছে। আস্তে আস্তে কিন্তু ক্রমবর্ধমান শিক্ষার একটা অবনমন ঘটছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা যেহেতু আমি আজ শিক্ষক হিসেবে বলছি, আমরা যেহেতু পড়াচ্ছি, স্টুডেন্ট আমাদের কাছে আসছে, সেটা আমরা বেশ বুঝতে পারছি যে শিক্ষার কিন্তু একটা বিশাল অবনমন ঘটছে। এবং এটা কেন ঘটছে, এটা একটা প্রশ্নের ব্যাপার, প্রশ্নচিহ্ন। বলতে পারবো না যে এখানে কী ইনফ্রাস্ট্রাকচার আছে, কারণ আমরা তো স্কুল লেভেলে পড়াই না, আমাদের পড়ানোটাই একটু আপার লেভেলে, মানে একদম গ্র্যাজুয়েশন লেভেলের যে প্রফেশনাল কোর্সগুলো, বিবিএ, বিসিএ, এগুলো থেকে পড়ানো শুরু, ধর মাস্টার ডিগ্রি, এমবিএ, এমসিএ, বিটেক। বিটেকটাও যদিও গ্র্যাজুয়েট লেভেলের মধ্যেই পড়ে, কিন্তু এটা দেখা যাচ্ছে এমনকি ইঞ্জিনিয়ার যারা আসছে, ইঞ্জিনিয়ার ইজ নট আপ টু দ্য মার্ক। যারা প্রাইভেট কলেজে বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তি হচ্ছে, তাদের যে এটা সেটা সবাইকার ভালো না। আমি বলছি না যে সবাই খারাপ তা বলে, কিন্তু একটা মুষ্টিমেয় সংখ্যা স্টুডেন্টই দেখছি যে এখন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের সিট ভরিয়ে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, কিন্তু তারা কি সত্যিকারের প্রকৃত যোগ্য? আমরা যখন জয়েন্ট ফান্ড 1999 সালের কথা বলি, তখন তো এত প্রাইভেট কলেজও ছিল না, আর এত সিটও বেরোতো না, হয়তো 7,000, 8,000, 10,000-এর পরেই বন্ধ হয়ে যেত। কিন্তু এখন তো জয়েন্টে 40,000, 50,000 এরকম র্যাঙ্ক করলেও সে ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারছে। তো সেই জন্যে ইঞ্জিনিয়ারের দাম থাকছে না। তো এই ব্যবস্থাটা আমাদের মনে হয়, শিক্ষা ব্যবস্থাটাকে আরও আমাদের উন্নত করা দরকার। নইলে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্টুডেন্ট যারা বেরোচ্ছে, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ এবং সংকটজনক। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।